আমার ছেলে আমার থুইয়া যদি মরে যায় তাহলে আমি কি করে চলবো? আমি চলে পারবো না। ক্যান্সারে আক্রান্ত স্বামীকে ফেলে সন্তান নিয়ে চলে গেছেন প্রিয়তমা স্ত্রী। তাই অসহায় ছেলের চিকিৎসা চালাতে মানুষের কাছে হাত পাচ্ছেন অর্ধ ভারসাম্যহীন বৃদ্ধ মা। যে মানুষটি একদিন পরিবারের জন্য নিরলস পরিশ্রম করত, আজ সে লড়াই করছে জীবন মৃত্যুর সঙ্গে। আর এই কঠিন সময়ে স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে গেছেন। এ যেন জীবনের এক বড় অসহায়ত্ব। আমার ছেলের বউ চলে গেছে, ক্যান্সার বেরামের কথা শুনে সে অল্প নিয়ে চলে গেছে। তারা যায় সারিয়া আবার তারা কাগজ পাঠা দিছে, যার ভাতি আর খামো না, ডিভোর্স করে দিয়ে দিছে। তো আমি আর কি করে দিই? আমি তো মাও তো আর ডিভোর্স দিয়ে পারি না। জাহাঙ্গীরের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লাখ টাকা, কিন্তু অর্থের অভাবে হচ্ছে না পরিপূর্ণ চিকিৎসা। 3 লাখ টাকা লাগতেছে, মানে পুরো 3 লাখ টাকা লাগতেছে। আমি এত টাকা আমার মা বোঝাতে পারতেছে না। আমার ছেলে খুব ভালো আছিল, কাজ কাম করে খেবেল পাইছে, কিন্তু সেই ছেলের এক বেদি মানে ক্যান্সার হয়েছে। ক্যান্সার বাদে বউ ছেলে সবাই আসিল, যখন আর কামাই কাজি করে না খিলে বের পাইল, সে এখন বউ ছল সবাই চলে গেছে। কিন্তু আমি মা আর পাইতেছি না খাওয়াবের। আমি অনেক সাহায্য করতেছি, আমার মাথা থেকে থেকে ভালো হয়, আবার থেকে থেকে আমার মাথা খারাপ হয়ে যায়। সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশি গ্রামের বাসিন্দা মৃত আয়নাল হকের ছেলে জাহাঙ্গীর মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আপনার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাই। আমি একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন জাহাঙ্গীর। স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার, কিন্তু হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি। একসময় সংসার ভালো চলতো, আমি কৃষিকাজ করে মানে সংসার খুবই ভালো চলতো। যখন মাথা খারাপ হয় তখন আমি ছেলেকে যাতা করে মুখ করে কই যে মারা যা তুই, এইগুলা কই তারপরে আমার খুব হুঁশ আসে। সেই সময় আমি কই যে আমার ছেলেকে আমি কি করলাম? আমার ছেলে আমার থুইয়া যদি মরে যায় তাহলে আমি কি করে চলবো? আমি চলে পারবো না। সে শুধু ক্যান্সারের সঙ্গে নয়, লড়ছে নিঃসঙ্গতা, অবহেলা আর অসহায়তার সঙ্গে। জীবনে নেমে এসেছে নীরব অন্ধকার। একসময় আমার ক্যান্সার ধরার পরে কিন্তু আমার বউ সবাই চলে গেছে, যাওয়ার পরে মা যতটুকু পারতেছে এতটুকু করতেছে। যার কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ তার পাশে কেউ নেই। একাকী চোখে জমে থাকা অশ্রু আর অসহায় দীর্ঘশ্বাসই এখন তার নিত্যসঙ্গী। তার সে বউ তাকে ফালাতে চলে গেছে। এখন তার মা খুব হতদরিদ্র লোক, মানুষের কাছে যা চিনতে খায়। এই মতো অবস্থায় সেই ছেলের এইরকম দুর্দিনে মা ছাড়া তার গতি নেই। যতটুকু সাধ্য অনুপাতে তার জান প্রাণ দিয়ে যতটুকু চেষ্টা করছে, শেষ পর্যায়ে এসে সে আর ব্যর্থ। এদিকে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে শেষ সম্বল বসত ভিটাও বিক্রি করে দিয়েছেন বৃদ্ধ মা আসিয়া। বর্তমানে মা ও ছেলে সরকারি খাস জমিতে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন। এমত অবস্থায় দেশবাসীর কাছে জীবন বাঁচাতে সাহায্য কামনা করেন জাহাঙ্গীর। এই যে রোগ ধরছে মনে হয় যে 3 বছর হয়ে গেল আর কি, 3 বছর হয়ে গেছে। তার মা আবার কতটুকু করবে? মা আর পারতেছে না, কিন্তু মাও তার পারতেছে না যে এত টাকা দিয়ে গোছাবার পারতেছে না যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু সে পারতেছে না পারার কারণে আমি মনে হয় যে এই মৃত্যুর মুখে পড়ে আছি। তাহলে আপনার কাছে অনুরোধ, আপনারা যদি যতটুকু পারেন এতটুকু আপনারা হেল্প করবেন আমাকে, এটি আপনাদের কাছে দেশবাসীকে অনুরোধ। এদিকে প্রতিবেশীরা জানান, জাহাঙ্গীরের অর্ধ ভারসাম্যহীন মা মানুষের কাছে হাত পেতে যা পান তা চিকিৎসার জন্য একেবারে অপ্রতুল। আমার পার্শ্ববর্তী বাড়ি ছল আগে ভালো ছিল, এখন বর্তমান কামাই কাজ করছে, করে সেটা বউ ছল না ভালোই চলছে, খাইছে। পরে যে ছলের রোগ ধরা পড়ার পরই বউ ছল ঘৃণা করিয়া ওই চলে গেছে বাপের দেশে। বউ চলে গেছে, মাও আসা পাগলা মানুষ, মাথার সমস্যা, ছাট ওঠে, এই ভালো এই মন্দ। পরে যে ছল নিয়ে যা চিনতে তুলে আমরা সবাই পাড়া প্রতিবেশী যা চিনতে তুলে এতটুকু পর্যন্ত চিকিৎসাপাতি করছি। আমরা যদি একটু ধর্ম করে তার সহানুভূতি হন, হয়তো এটা স্বাভাবিক আসা সম্ভব। তো দেশবাসীর কাছে আমি একটু অনুরোধ করি যে আপনারা যদি পাশে থাকেন এই রুগীটার, আর যদি কেউ যদি সাহায্য করেন তাহলে মনে হয় রুগীটা আবার অপারেশন করলে সে ভালো হতে পারে। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি কালে বাঁচায় রাখে, তা আপনারা দেশবাসীর কাছে আমি একটা সাহায্যের জন্য হাত বাড়াইতেছি, আপনারা দয়া করবেন। প্রতিবেশী ও স্বজনদের দাবি, সরকার ও সমাজের বিত্তবান মানুষগুলো যদি এগিয়ে আসেন তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে বেঁচে যেতে পারে ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর। একই সঙ্গে মাথা গোঁজার জন্য একটি ঘরের দাবিও জানান তারা। ডাক্তার বলছে যে এখনো অনেক টাকা লাগবে,
অনেক টাকার দরকার হলে বাড়ি চিকিৎসা চালান যাবে এবং সুস্থ হওয়া যাবে। তা আপনাদের কাছে আবেদন থাকলো, আমার ছেলে আগে যেরকম ভালো আছিল ওরকম আপনারা 10 জন নাইগা পাশে থাকে আমার ছেলে বাঁচাইয়া, আপনারও ছেলে পেলে আছে, আপনার ছেলে যে দরদ ওরকম মনে করেন আমি মা, আমিও দরদ করতেছি ওরকম আমার ছেলে আমার বুকে দেন। অনেক টাকা পয়সা নাইতেছে, আমি টাকা পয়সা গোছাবার পারতেছি না।